কোরআন এসেছে কোরআন দিয়ে সব কিছুকে পরিচালনা করার জন্য। এজন্য আল্লাহ কোরআন দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করে দেখিয়ে দিয়েছেন কোরআনের শাসন কেমন হয়। কোরআন শুধু মসজিদে থাকবে, কিন্তু সমাজ পরিচালনায় কোরআন থাকবে না, রাষ্ট্র পরিচালনায় কোরআন থাকবে না, এমনটা তো হতে পারে না। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, তারা কবরের ওয়াজ, জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ খুব মন দিয়ে শোনে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার ওয়াজ শুনলে চেহারা অনেকের কালো হয়ে যায়। কোন মসজিদে যদি কোনো ইমাম সাহেব বলেন এই মসজিদ সভাপতির আইনে চলবে না, সেক্রেটারির আইনে চলবে না, কোনো মুসল্লির কথায় চলবে না, মসজিদ চলবে আল্লাহর আইনে, তখন দেখবেন সভাপতিও তাল মিলাবে, বলবে হুজুর ঠিক কথাই কইছেন। সেক্রেটারি, মুসল্লি সবাই বলবে আমাদের হুজুর তো সঠিক কথাই বলেছেন, মসজিদ চলবে আল্লাহর আইনে। এই কথাটা সবাই মেনে নেবে। ইমাম সাহেব যদি বলেন মসজিদ চলবে কোরআন দিয়ে, কেউ কোনো আপত্তি করবে না। কিন্তু এই বয়ান করার পরে সেকেন্ড পয়েন্টে যদি ইমাম সাহেব বলেন যে কোরআন দিয়ে মসজিদ চলবে, ওই কোরআন দিয়ে, ওই আল্লাহর আইন দিয়ে মসজিদের বাকিরের সব কিছু চলবে, যারা একটু আগে ঠিক ঠিক কইয়া চিল্লাইছিল তাদের মধ্যেও কয়েকজন মুনাফিক মার্কা লোক দেখা যাবে, সঙ্গে সঙ্গে তাদের চেহারা কালো হয়ে গেছে। তার মানে বোঝা যায় কিছু মানুষ অনুষ্ঠান উদ্বোধনের আগে তিলাওয়াত, কোরআনের খতম, কোরআনের তেলাওয়াত, এগুলোতে তাদের ঝামেলা নাই, কিন্তু কোরআনের রাজ কায়েমে তাদের যত ঝামেলা, যত বাধা বিপত্তি। কারণ হলো কোরআনের রাজ, কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুটপাট থাকবে না। যেহেতু কোরআনের শাসন কায়েম হয়ে গেলে চোর বাটপাটদের চুরি ডাকাতির সুযোগ থাকবে না। এই জন্য চোর, ডাকাত আর দুর্নীতিবাজ লোকেরা কোরআনের রাজ কায়েমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কিন্তু আমরা তো মুমিন, ইমানদার যারা কোরআনের শাসনের পক্ষে থাকবে, তারা কোরআনের শাসন চাইবে, তারা এই কোরআনে সব আছে। এই কোরআনের ভেতরে কিভাবে রাষ্ট্রনীতি পরিচালনা করতে হয়, কিভাবে সমাজ পরিচালনা করতে হয়, সব কিছু আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? ওয়াজ করে সুদখুরকে এটা বোঝানো যাবে যে সুদ অনেক মারাত্মক গুনাহ, সুদ বড় পাপ, সুদের 70টার বেশি গুনাহ আছে। তার মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের গুনাহ হলো মার সাথে জিনা করা। শুনতে খারাপ দেখাবে, ওয়াজ যারা শুনবে তারাও করবে নাউজুবিল্লাহ, কিন্তু দেখা যাবে যারা ওয়াজে আসছিল এদের মধ্যে কয়েকজন বাড়িতে গিয়া সুদ খাবে। কিন্তু এই কোরআন দিয়ে ওয়াজের পাশাপাশি কোরআন যদি সংসদে থাকে, রাষ্ট্র পরিচালনায় থাকে, আর ওখান থেকে যদি হুকুম হয়